আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গত পর্বে দেখিয়েছিলাম আপনারা কিভাবে একটা স্যালারি শিট তৈরি করবেন। তো আমি আপনাদেরকে আজকে আমি দেখাবো স্যালারি শিট বানাবেন এবং স্যালারি শিটে কীভাবে সাজাতে হয়, বর্ডার দিতে হয়, কালারিং করতে হয়। তো এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আমাদেরকে প্রথমে একটা শিট নিতে হবে। তো একটা শিট নিয়ে নিলাম, ঠিক আছে। তো একটা শিট নিয়ে নেব। আর আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো আপনারা আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর নতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে যদি আমার উৎসাহ বাড়ান, তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করবো। কেননা এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, মানে এগুলো যদি আপনারা না দেখেন বা ভিডিওটি কেমন হলো এগুলো যদি আপনারা না জানান, তাহলে ভিডিও তৈরি করতে আমার যে উৎসাহটা আছে এটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট করবেন, কেমন? তো চলুন শুরু করা যাক। প্রথমে দিয়ে দেব, আচ্ছা আমার গত দিনে যে শিট আছে ওইটাতে দেখে দিই। আজকে নতুন শিট নিলাম না, যেহেতু কারণ যদি নতুন শিট নেই তাহলে এটা প্রথম থেকে দেখাতে হবে, এই জন্য নতুন শিট নিলাম না। জাস্ট দেখুন, এটা কিন্তু কালারিং করা আছে। তো এইভাবে কালারিং করে কীভাবে করতে হয়। আর আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম আপনাদেরকে এই পর্বে দেখাবো, অর্থাৎ আপনারা কয়েকটা বাই করছেন, এগুলো আমি মুছে দেবো। অর্থাৎ একটা রেজাল্ট বাইর করার পরে সবগুলা কীভাবে বাইর করে আমি দেখাবো বলছিলাম। তো এই জিনিসটা আমি আজকে সবাইকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এগুলো আগে ডিলিট করে নিই। তো চলুন শুরু করা যাক। আমি দুইটা রেজাল্ট বাইর করছি, ঠিক আছে, ম্যানুয়ালি বের করছি দুইটা। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে একটা বের করে আপনারা সবটা বের করতে পারবেন। অর্থাৎ বারবার কষ্ট করে আপনাদেরকে এভাবে বের করা লাগবে না। তো দেখুন, চলুন শুরু করা যাক। প্রথমে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে অপশন আসবে, আসার পরে আপনারা ফিলে ক্লিক করবেন। ফিলে ক্লিক করার পরে এখানে টান দিয়ে ড্রাগ করে নেবেন। ড্রাগ করে নেওয়ার পর দেখেন সবটা রেজাল্ট বের হয়ে গেছে। তো এইভাবে পরেরটা করবো। তো ঠিক আছে, এভাবে আমি কয়েকটা দেখালাম, এভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। তো আপনারা কিভাবে একটা শিট তৈরি করবেন, কিভাবে শিটে কালারিং করবেন, তো এগুলো চলুন শুরু করা যাক। কালারিং দিতে গেলে এখানে আমি কালার দিয়ে রাখছি, ঠিক আছে। তো এইভাবে কিভাবে কালার দিতে হয়, তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে আমাদেরকে প্রথমে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে কালার আসবে, যেটাকে ফিল কালার বলে। কালার আসবে, কালারের এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, কালার সিলেক্ট করে নেব, কালার চেঞ্জ হচ্ছে, কালার দিলাম। এখন কীভাবে ট্যাক্স কালার দিতে হয়, ট্যাক্স এটা তো দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ফিল কালার। এখন দিব ট্যাক্স কালার বা ফ্রন্ট কালার। ফ্রন্ট কালার দিতে গেলে আমাদেরকে এখানে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে যে কালারটা মন চায় সেই কালারটা দেব, ঠিক আছে। তো ইচ্ছা মতো একটা কালার চয়েস করে নেবেন, আপনার যেটা ভালো লাগে সেই কালারটা দেবেন। কালার চেঞ্জ করবেন, ঠিক আছে। এখন কিভাবে বর্ডার করব, কালার করা দেখাইলাম। এখন কিভাবে বর্ডার দিতে হয়, বর্ডার, কারণ আমরা একটা শিট তৈরি করলাম, শিট তৈরি করার পরে এটা যদি প্রিন্ট নিতে চাই,
তখন কিন্তু বর্ডার আসবে না, আসবে কি ব্ল্যাঙ্ক আসবে, আর ব্ল্যাঙ্ক শিটের মধ্যে লেখাগুলো থাকবে শুধু। তো একটা সৌন্দর্যের জন্য আমরা কি করব, বর্ডার দেব। তো বর্ডার তৈরি করতে গেলে প্রথমে আমরা কি করব, সিলেক্ট করে নেব, যতটুকু পর্যন্ত বর্ডার করব ততটুকু পর্যন্ত সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে বর্ডার আছে, বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পরে এখানে নান বর্ডার আছে, এটাতে ক্লিক করলে পরে বর্ডার থাকবে না। আবার ওয়াল বর্ডার আছে, দেখেন বর্ডার উঠে গেছে। এখন যদি আমরা বর্ডার দিতে চাই তখন এখানে অল বর্ডার আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কি বর্ডার হয়ে যাবে। তো বর্ডারের ভিতরটা যদি আমরা কালারিং করতে চাই, ফিল কালার যেটাকে বলে, তো এগুলা কীভাবে আমরা কালার করব, আলাদা আলাদা কালার করব কিভাবে, তো এই জিনিসটা চলুন দেখে নিই। সিলেক্ট করব, তারপরে কালার দেব। দেখুন কালারিং হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা দিতে পারি। আবার ফন্ট সাইজ কীভাবে বাড়াবো বা কমাবো, এটার জন্য আমাদেরকে দাঁড়ান, এটা আমি দেখিয়ে দিতেছি কীভাবে আপনারা ফন্ট সাইজ বাড়াবেন বা কমাবেন, ঠিক আছে। তো ফন্ট সাইজ বাড়ানো এবং কমানোর জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ফ্রন্ট সাইজ ইচ্ছা মতো বাড়াতে পারেন বা কমাতে পারেন। এই দেখেন ফ্রন্ট সাইজ বেড়ে গেছে। আপনারা যদি লেখাটাকে বোল্ড করতে চান বোল্ডে ক্লিক করবেন, ইটালিক করতে চাইলে ইটালিক, আন্ডারলাইন যদি লেখা নিচে দিতে চান এই দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। এখন যদি আন্ডারলাইনটা উঠিয়ে দিতে চান আপনি, তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আন্ডারলাইন উঠে যাবে। লেখাটা যদি ইটালিক রাখতে না চান তাহলে এতে ক্লিক করবেন, ইটালিক উঠে যাবে। এখন যদি বোল্ড করতে চান বা নর্মাল রাখতে চান নর্মাল থাকবে, বোল্ড করতে চাইলে বোল্ডে ক্লিক করবেন, বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। তো ফন্ট সাইজ বাড়াতে হয় কীভাবে দেখালাম, কীভাবে আপনি লেখাকে বোল্ড করবেন, ইটালিক করবেন, এগুলো দেখলাম। কীভাবে আপনি স্যালারি শিট তৈরি করবেন এবং স্যালারি শিটে কালারিং করবেন, বর্ডার দেবেন, এগুলো দেখালাম। এবং আরেকটা জিনিস দেখালাম, যেটা আপনি ধরেন হাউজেন্ড পার করবেন, কিন্তু হাউজেন্ড আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা, যদি এখানে ধরেন লক্ষাধিক 1 লক্ষের মতো আপনার কোম্পানিতে কর্মকর্তা আছে, তো তাদের স্যালারি শিটে যদি আপনি ম্যানুয়ালি হাউজেন্ড পার করতে থাকেন, একজন করে বা টিএডি এইরকম আরও অনেকগুলো থাকতে পারে আইটেম, তো এগুলো যদি আপনি একটা একটা করে বার করতে থাকেন তাহলে আপনার দিনকে দিন রাতকে রাত চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু আপনি বের করতে পারবেন না। কিন্তু এত সময় আপনাকে দিবে না, প্রতিষ্ঠান আপনাকে সীমিত একটা সময় দেবে, ওই সময়ের ভিতরে আপনাকে করতে হবে। তো এই জন্য কীভাবে আপনি একটা বার করলে হাউজেন্ড যদি আপনি একটি বাইর করেন তাহলে পরেরগুলো কীভাবে বাইর করবেন ইজিলিভাবে, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যদি না বোঝেন তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আরও নতুন কোনো কিছু জানতে চান বা আপনাদের জানার ইচ্ছা থাকে বা আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যাশিত চাওয়ার উপর ভিডিও তৈরি করতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন হলো আপনারা আমাকে লাইক কমেন্টে, ভিডিওটি কেমন হলো আপনারা আমাকে ভিডিওটি কেমন হলো আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আপনারা এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। তো আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।